ইনস্টিটিউট অব পাবলিক হেলথের এক গবেষণায় দেখা গেছে, গোলমরিচ, মেথি আর তিলের তেল ছাড়া দেশের বাজারের প্রায় সব খাদ্যপণ্যেই রয়েছে বিষাক্ত রাসায়নিক। বাংলাদেশ ব্যাংকের হিসাবে 2011-12 অর্থ বছরে শিল্প খাতের চাহিদার তুলনায় আমদানি করা হয় 4 গুণ বেশি ফরমালিন। আর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সমীক্ষা বলছে, গত 10 বছরে কৃষি খাতে বিষাক্ত কীটনাশকের ব্যবহার বেড়েছে 6 গুণ। এছাড়া কিডনি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী বাংলাদেশের 16% মানুষ কিডনি রোগে আক্রান্ত, যার অন্যতম কারণ রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণ। এমন বেশ কিছু পরিসংখ্যানের মাধ্যমে খাদ্যে রাসায়নিকের ভয়াবহতা তুলে ধরা হয় পবার এই আলোচনা সভায়। সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান ABM খায়রুল হক বলেন, সরকারের সদিচ্ছার অভাবেই খাদ্যে বিষ দেওয়ার প্রবণতা মহামারীর মতো ছড়িয়ে পড়ছে। চিকেন ফিট সেটা নাকি ট্যানারি ওয়েস্ট থেকে তৈরি করা হয়। কি ভয়াবহ ব্যাপার আপনারা চিন্তা করে দেখেন। অথচ এটার জন্য যে রেসপন্সিবল দুইটা ডিপার্টমেন্ট অফ লাইভস্টক অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, তারা কি কানে তেল দিয়ে ঘুমান? যদি তারা তাদের কাজটা ঠিক মতো করতে না পারেন, তো হোয়াট ইজ দ্য ইউজ অফ কিপিং দোজ ডিপার্টমেন্টস জাস্ট ফর এ সাইনবোর্ড? তিনি বলেন, খাদ্যে বিষ দেয়া বন্ধে উচ্চ আদালতের নির্দেশনাও অগ্রাহ্য করা হয়েছে। খাদ্যে বিষাক্ত রাসায়নিক মেশানো বন্ধে কৃষক পর্যায়ে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন আলোচকরা।